বানিয়ে নিয়েছি একটা আলুর পরোটা। মেয়োনিজ দিয়ে খাবি না দিয়ে সস দিয়ে? স্কুল ইউনিফর্ম, তো চল ঝটঝট রেডি করে যাচ্ছে স্কুলেতে। ঘোরো দিকে, আমার দিকে ঘোরো। বিলিশনা স্কুলে যাচ্ছে, দিতে যাচ্ছে এই আমাদের ঘরের সামনে, এখানেই গাড়ি আসবে, তো দিতে যাচ্ছে। এই যে পিঠে ব্যাগ, আমি যাচ্ছি স্কুলেতে। দেখো বন্ধুরা, বিলিশনাকে স্কুলে দিতে এলাম। আর এখানে দেখো একটা পুকুরে দেখো কত মাছ, সব মরে পড়ে আছে, দেখতে পাচ্ছ? চারদিক মাছ পড়ে, কেউ হয়তো বিষ টিস দিয়ে দিয়েছে, পুরো পুকুর ভর্তি মাছ মরে পড়ে। বিলিশনা এখন এখানে অপেক্ষা করছে বসে বসে। বিলিশনাকে এখন গাড়িতে তুলে দিলাম, চলো এখন বাড়ি যাই। বাড়িতে অনেক কাজকর্ম আছে, সব সারতে হবে। আর এই যে এখন বাজে তোমার 6টা 18, 6টা 15 এখানে গাড়ি আসার কথা, 6টা 18 হয়ে গেছে। চল। তো এই যে বিলিশনাকে দিয়ে আসার পর দুটো আলু পরোটা ছিল, তো তখন সময় ছিল না বলে আমার আর ভাজা হয়নি, ওকে ওর মতনটা করে দিয়ে দিলাম। তো তারপর এই দুটো আমি এখন ভেজে নিলাম, নিয়ে এখন আমি সকালবেলা একটুখানি ব্রেকফাস্ট করে নেব, তারপর সংসারের কাজ করব। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তৃষার গল্পকথার আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে জুন মাসের 4 তারিখ, আর আজকে বৃহস্পতিবার। তো তোমরা তো দেখতেই পেলে বিলিশনা চলে গেছে স্কুলেতে, আর আমি এখানে চলে এসেছি বিছানার চাদরটা পাল্টাতে। দেখতেই পেলে আমার কিন্তু ব্রেকফাস্ট হয়ে গেছে, তারপর একটু চা বানিয়ে বিলিশনার পাপাকেও দিয়ে দিয়েছিলাম। তো বিলিশনার পাপা একটু চা খেয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছে একটুখানি বাজারের দিকে। আসলে সকালবেলা ওর এখন অতটা চাপ নেই, আর এখন প্রায় ওই মানে 8:30 মতন বাজে। তো ওর এখন চাপ নেই মেয়েকে স্কুলে দিয়ে আসার বা নিয়ে আসার, তো সেই জন্য ও সকালবেলা উঠে একদম ঝাড়া হাত পা হয়ে চলে গেছে অফিসেতে কিছু কাজ করতে। আর আমি চলে এসেছি এই যে বিছানার চাদরটা পাল্টাতে। চাদরটা নিশ্চয়ই আগের দিন ব্লগে তোমরা দেখেইছিলে যে নতুন কিনে এনেছিলাম, আর নতুন চাদর কিনে এনে যে তুলে রেখে দেবো সে ক্ষমতা কিন্তু আমার নেই। মনটা বারবার খুঁতখুত করে যে কখন আমি চাদরটা বিছাবো। তো যাই হোক, ফাইনালি বিছিয়ে ফেললাম আজকে চাদরটা। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আসলে সকাল থেকে বিছানার চাদর পাল্টানো বা বিছানা তোলার কিন্তু কোনো সময় আমি পাই না, কারণ কেউ না কেউ বিছানার মধ্যে সব সময় থাকে। তো এই সময় একদম ফাঁকা, বাড়ির মধ্যে একমাত্র আমিই আছি, আর ঘরেতে কেউ নেই। তো সেই সুযোগটা আমি আর হাতছাড়া একদম করতে পারলাম না। ঝটঝট করে চাদরটা বিছিয়ে নিলাম, কারণ বিছানার চাদরটা বিছানো না ঘরের লুকটা একদমই চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, এখানে আমি সুন্দর করে ঝাড়টার দিয়ে দিচ্ছি ঘরদোরটা। আর আজকে না শুধু ঝাড় দেবো, আজকে আর ঘরটা মুছবো না, কারণ কালকে রাত্রেবেলা একটু জল ভরার সময় জল পড়ে গিয়েছিল বারান্দায়। তো সেই সময় মপটা সুন্দরভাবে ভিজিয়ে আমি একদম ঘরদোরটা কিন্তু মুছে নিয়েছিলাম। যেহেতু কালকে সন্ধ্যাবেলা মুছেছিলাম, সেই জন্য আজকে আর সকালবেলা ঘরটা মুছবো না। আর আমার ঘরে যেহেতু সবসময় এসি চলে না, তো ঘরটা যদি মুছি প্রত্যেকবার, তো কী বলতো, ঘরটা বড্ড স্যাঁত করে আর পায়ের তলাটা চ্যাট করে। তো সেই জন্য কিন্তু খুব একটা ঘরটা আমি মুছি না। তো বারান্দাটা তো মোটামুটি রান্না করার পর প্রত্যেক দিনই মুছতে লাগে, তো আজকেও সেই রকমই হবে, বারান্দাটা মুছে নেব, ঘরটা আর মুছবো না। আর জানো তো, আজকে কিন্তু আমার এখনও রান্নাবান্নার জোগাড়জাটি কোনো কিছুই হয়নি, সব বসো করতে হবে। এই ঘর দোরটা ঝাঁট দিয়ে তারপর আমি সেই সব জোগাড় করতে বসবো। আসলে আমি প্রত্যেকটা দিন চেষ্টা করি যে বিলিশনা আসার আগে যতটা সম্ভব ঘরের কাজগুলো একটুখানি এগিয়ে রাখার। আর তারপর এখন বেজে গেছে প্রায় 10টা, আর বিলিশনা চলে এসেছে ঘরেতে। তো কালকে রাতের একটু মাংস ছিল আর একটু পান্তা ভাত ছিল, তো সেটা নিয়ে দুজনে এখন বসে গেছি টিফিন করতে। আর এই দেখো বিলিশনা টিভি দেখছে। আমি ধরিয়ে দিয়েছি, আর বিলিশনা এখন ভাত বসাবে। বসে দাও, বসাবো একটা ছোট্ট, বসে দাও, ভালো করে বসা। তো এই যে এখানে আর এখানে বিলিশনা ভাত বসিয়ে দিয়েছে। আসলে আমার মেয়ে যেহেতু ঘর থেকে একদমই বের হয় না বাইরে কোথাও, তো ঘরের মধ্যে ওকে যতটা পারি আমি একটু ব্যস্ত রাখার চেষ্টা করি, যতটা পারি ওর মনটা ভালো রাখার চেষ্টা করি। তো ওই যে আজকে ওখানে ওর উনুন জ্বেলে দিয়েছি, বলেছি একা একা রান্না করতে একটু সাবধানে। তো ওইদিকে ও রান্নাবান্না করছে, আর এদিকে আমিও আমার রান্না বসিয়ে দিচ্ছি। তো এই যে আজকে লাউ শাক দিয়ে বসিয়ে দিচ্ছি হচ্ছে চিংড়ি মাছ ভাপা। তো দেখতেই পেলে একটুখানি যেমন সর্ষে বাটা, সর্ষের তেল, কাঁচা লঙ্কা এইসব দেয় মানে মাছের ভাপাতে, তো সেই রকমই সব বস্তুটা দিয়ে দিলাম। নিজে একটু কালো জিরে, নুন, হলুদ সবটা দিয়ে এখন এটা ঢাকা দিয়ে দেবো। দিয়ে একটা কড়াইয়ের মধ্যে কী বলতো একটুখানি জল দিয়ে দেবো, দিয়ে তার মধ্যে টিফিন কৌটোটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। প্রায় 15 মিনিট থেকে 20 মিনিট পর্যন্ত ওটা কিন্তু ভাপা হয়ে যাবে জ্বললে। তো যাই হোক, এখানে ভাপাটা বসিয়ে দিয়েছি, দিয়ে চলে এসেছি এদিকে একটুখানি আলুটা ভাজতে। আসলে বড় ননদ আবার দিয়ে গিয়েছিল হচ্ছে
কাতলা মাছ। তো উনি পাড়া থেকে নিয়ে এসেছিলেন, তো সেই জন্য আমাকেও কয়েক পিস দিয়ে গেছে। তো সেটাই ভাবলাম কাতলা মাছ দিয়ে সুন্দর করে একটা মানে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন দিয়ে আলু দিয়ে একটা সুন্দর করে ঝোল করে নিয়ে একটু বড় করে, তাহলে 2 বেলার হয়ে যাবে। আমি না চেষ্টা করি প্রত্যেকটা দিন 2 বেলার তরকারিটা করে রাখতে। ভাতটা যদিও না হয় তবুও কিন্তু তরকারিটা আমি 2 বেলার করে রাখার চেষ্টা করি। কারণ কি বলো তো, তাহলে আমাকে না আর ওই বেলা কষ্ট করে রান্নাবান্না করতে হয় না এই গরমের মধ্যে। তো এদিকে আমি একটুখানি শসা কেটে নিয়েছিলাম, তো বিলিসোনাকে দিলাম। আর এই যে এইদিকে কিন্তু আমার একদম হয়ে গেছে আলু ভাজা কমপ্লিট। আর এদিকে বসিয়ে দিয়েছি কড়া। তো কড়ার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম হচ্ছে তেল, তারপরে দিয়ে দেবো একটুখানি পাঁচফোড়ন, আর তারপরে দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে আর সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ভেজে নেব। জানো তো এই তরকারিটা কিন্তু খেতে খুব ভালো লাগে। এটা কিন্তু শুধু ভাত দিয়ে নয়, রুটি দিয়েও খেতে ভালো লাগে। যারা রুটি দিয়ে মাছ খেতে ভালোবাসো তারাও কিন্তু এই তরকারিটা খেয়ে নিতে পারবে। তো বিলিসোনার পাপার তো ওই যে চিংড়ি মাছের ভাপা, ওই চিংড়ি মাছের ভাপাটা হলে ওর কিন্তু আর কিছুই লাগবে না। জানি যদিও ওই তরকারিটা এই বেলার হাত দেবে না, জানো তো, ওই ভাপা দিয়েই খেয়ে নেবে। তো এই তরকারিটা বলতে গেলে পুরোপুরি তোলা থাকবে ওই বেলার জন্য। আর এই বেলা বিলিসোনাই যা একটুখানি খাবে, কারণ বেচারা তো চিংড়ি মাছের ভাপা দিয়ে শুধু ভাত খেতে পারবে না, ওকে তো একটু আলু দিতে হবে, একটু ঝোল দিতে হবে। তো এই যে দেখতেই পেলে এখানে আমি কিন্তু আদা, রসুন, পেঁয়াজ, নুন, হলুদ দিয়ে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। তার মধ্যে আলুটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আর একটুখানি জল ঢেলে দিলাম। এখন এটা একটু ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না এর মধ্যে ফুট ধরে যায়। তো দেখো তরকারিটা কিন্তু ফুটে গেছে, আমি সুন্দরভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে প্রায় অনেকটাই। আমার আরেকটু যেহেতু ঝোল লাগবে তাই আর একটুখানি আমি জল দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিলাম আর একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম। তো চলো, আমার কিন্তু মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে কিন্তু কোনো রকম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা কোনো কিছুই কিন্তু আমি অ্যাড করি না, একদম হালকা পাতলাভাবেই করলাম। তো এদিকে কিন্তু আমার মাছের ঝালও রান্না হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমার ভাপাটাও একদম কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখো বন্ধুরা, আজকে রান্না হয়েছে তোমার কাতলা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, তোমাদের দেখালামই। আর কালকে রাতে একটু চিকেন ছিল, সেটা গরম করে নিয়েছি। আর এখানে তোমার কুমড়ো ভাজা, আর এর মধ্যে আছে চিংড়ি মাছের ওই পাতা দিয়ে ভাপাটা, চিংড়ি মাছ দিয়ে শাক দিয়ে ভাপা। তো এটা না এত গরম, একদম খুলতেই পাচ্ছি না আমি। তারপর দেখাই বিলিসনের মিনি কিচেনে রান্না করেছে এই যে আলু ভাজা, আর এই দেখো ভাত। তো আজকে বিলিসনা এই যে রান্না করেছে, নিজে রান্না করেছে আজকেও। আর তো ওদিকে রান্না করতে করতে কিন্তু আমি 2বার ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছিলাম। একবার চালিয়ে প্রথমে মেলে দিয়ে চলে গিয়েছিলাম, গিয়ে রান্নাবান্না করছিলাম। তো রান্নাবান্না হয়ে যাওয়ার পর আমি আবার মেলতে এসেছি, তখন এসে দেখছি যে আগের বারের জামা কাপড়গুলো কিন্তু সব শুকিয়ে গেছে। তো সেগুলোই সব তুলে নিচ্ছি এখন ঝটঝট করে, তারপরে আবার নতুন করে এখন মেলে দেবো। জানো তো সত্যি কথা বলতে ওয়াশিং মেশিন থাকা কিন্তু অনেকটাই সুবিধা, কখন কাঁচা হয়ে যাবে সেটা কিন্তু বোঝাই যায় না। যদিও ওয়াশিং মেশিনে কিন্তু মানে হাতে কাচার মতন অতটা পরিষ্কার হয় না, কিন্তু ঠিকই আছে, মোটামুটি 1-2বার পরার পর জামা কাপড় সুন্দরভাবে কেচে দিলেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যায়। যদি ভাবো প্রচুর পরিমাণে ধুলো ময়লা হয়ে গেছে, সেইগুলো কিন্তু আগে থেকে একটুখানি ভিজিয়ে দিতে হয়, তারপর কাচলে কিন্তু পুরোপুরি বলতে গেলে পরিষ্কার হয়ে যায়। তো এই যে বিলিসোনা স্কুল থেকে আসার পর ওর কিন্তু ইউনিফর্মটাও আমি সুন্দর করে কেচে দিলাম। যদিও ওর কালকেও স্কুল আছে, এখন ছুটি নয়, তবুও কিন্তু কেচে দিলাম। আসলে গরমের মধ্যে তো বাচ্চারা একটু বেশি ছটপট করে, মানে বেশি আর কি দুষ্টুমি করে, তো ওদের জামা কাপড় একটু বেশি ময়লা হয়ে যায়। 2 দিন 1 দিন ছাড়াই কিন্তু সেগুলো ধুতে লাগে। তো এদিকে কিন্তু আমার সব সুন্দর করে কাচাকুচিও হয়ে গেছে, আর ঘরদোরের কাজও কিন্তু অনেকটাই মেটানো হয়ে গেছে। শুধু এখন আমি যাব স্নান টান করবো, বিলিসোনাকে একটুখানি স্নান করাবো, ব্যাস তাহলেই কিন্তু আমার হয়ে যাবে। তো এই দেখো বন্ধুরা, এটা বিলিসোনার খাবার, বিলিসোনার বানানো ভাত আর বিলিসোনার আলু ভাজা। তো বিলিসোনার পাপাও খাচ্ছে এখানে বিলিসোনার ভাত আর আলু ভাজা। আগে খেয়ে বলতে হবে যে বিলিসোনার ভাতটা কেমন হয়েছে, তাই তো? তো নাও, চলো খেয়ে নাও। আর জানো তো আমাদের এই মাছটা ভাপা হয়ে যাওয়ার পর আমি অনেক কষ্ট করেও কিন্তু খুলতে পারিনি, সবার শেষে বিলিসোনার পাপাই কিন্তু খুললো। আর এটা কিন্তু দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সেরকমই সুন্দর হয়েছে। আর এখানে শাকটাও খুব সুন্দর নরম নরম করে একেবারে সেদ্ধ হয়ে গেছিলো, মুখে দিলেই যেন মনে হচ্ছিলো একদম মিশে যাচ্ছে। এটা না আমি একটু বড় সাইজের চিংড়ি মাছ দিয়ে করেছি, এটা যদি একটু ছোটো ছোটো সাইজের চিংড়ি মাছ দিয়ে করা হতো তাহলে কিন্তু আরও ভালো লাগতো খেতে। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন হয়ে গেছে সন্ধ্যে, আর আমরা 3জন একটুখানি বেরিয়ে পড়েছিলাম কিছু বাজার করব আর একটুখানি ফুচকা খাবো বলে। তো বিলিসোনা এখানে একদম ফুচকা খেতে চাইছে না, যদিও এক্ষুনি দুধ বিস্কুট খেয়ে ঘর থেকে বেরিয়েছে। আর ওর পাপার ফোনে একটা নতুন কভার লাগিয়েছে, সেটা দেখে কিন্তু ওর খুব ভালো লেগেছে, কিন্তু ওর ফোনে না কভার পাওয়া যায়নি, সেই জন্য ওর মনটা একটুখানি খারাপ হয়ে আছে, জানো তো। তো চলো এখানে এখন আমরা খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে যাব, মানে ওই ফুচকা আর কি, বেশি কিছু খাবো না, শুধু একটুখানি ফুচকা খাবো। তো চলো তারই সাথে শেষ করলাম আজকের ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।